নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সাথে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভোটার তালিকার শুনানি পর্ব। প্রথম দফায় ডাক প্রায় 30 লক্ষ ভোটারকে। শুনানিতে থাকবেন ইআরও, AERO, নজরদারিতে কেন্দ্রীয় মাইক্রো অবজারভার। কাল থেকে রাজ্যে শুরু ভোটার শুনানি। আমরা দেখেছি যে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই কিন্তু দিনক্ষণ জানিয়ে দেওয়া হয় যে শুনানি কবে থেকে শুরু হয়েছে, কারণ রাজ্যে চলছে SIR প্রক্রিয়া, ভোটার তালিকার নিবেশ সংশোধনী প্রক্রিয়া। শুনানিতে থাকবেন ইআরও এবং AEROরা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে শুনানি শুরুর আগেই তৃণমূলের অন্দরে বিধানসভা ধরে হিসাব নিকাশ কিন্তু চলছে। ভার্চুয়াল বৈঠকে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়ক, মন্ত্রী, সাংসদদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু চলছে। আগামীকালই কিন্তু শুরু হতে চলেছে SIR প্রক্রিয়ার শুনানি পর্ব এবং তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। তৃণমূলের BLA, BLA2, বিধায়ক, মন্ত্রী, সাংসদ ও জেলা সভাপতি সহ শাখা সংগঠনের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ের SIR প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে SIR এর কাজ শুরু হচ্ছে শনিবার, অর্থাৎ শুনানি পর্ব শুরু হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ের SIR প্রক্রিয়ার কাজ শুরু হওয়ার আগেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। আগামীকাল থেকেই শুরু হতে চলেছে রাজ্যে ভোটার তালিকার শুনানি পর্ব। ইতিমধ্যে আমরা জানি 26শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে চলছে SIR প্রক্রিয়া, ভোটার তালিকার নিবেশ সংশোধনী প্রক্রিয়া। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা তা কিন্তু প্রকাশ পেয়েছে। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা এই সমস্ত কিছু দেখেই কিন্তু এই খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে। এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হয়েছে সমস্ত ভোটারকে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে শুনানি পর্ব। প্রথম দফায় ইতিমধ্যেই ডাক পেয়েছে কিন্তু বহু মানুষ। প্রথম দফায় ডাক প্রায় 30 লক্ষ ভোটারকে। আরো জানবো, এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার শুনানি পর্ব। দেখো, একেবারেই তাই। আগামীকাল রাজ্যে SIR এর শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে যে সকাল থেকেই বিভিন্ন ভেন্যুতে এই শুনানি প্রক্রিয়া শুরু হবে এবং যে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ শুনানি যে প্রত্যেকটি জায়গা থাকছে, ভেন্যু থাকছে, সেখানে কিন্তু ইআরও থাকছেন, AERO থাকছেন এবং মাইক্রো অবজারভার থাকছেন, যাদের উপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তার কারণ এই মাইক্রো অবজারভাররা গোটা শুনানি প্রক্রিয়ার উপর তারা নজরদারি চালাবেন। অর্থাৎ যে সমস্ত ভোটারদের শুনানিতে ডাকা হয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশে কোন দিন কখন তাদের উপস্থিত থাকতে হবে সেই বিষয়টি পরিষ্কার করে এবং কি কারণে তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, কোথায় আনম্যাপিংয়ে কোথায় সমস্যা রয়েছে সেই জায়গাটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই কালকে সকাল থেকে যে শুনানি শুরু হবে সেই শুনানি কেন্দ্রে যেরকম নিরাপত্তা ব্যবস্থা থাকছে, তার পাশাপাশি প্রত্যেকটি শুনানি কেন্দ্রে 11টা টেবিল থাকছে এবং যে শুনানি কেন্দ্রগুলো থাকছে সেই ভেন্যুতে একজন ইআরও দায়িত্বে থাকছেন, 10 জন AERO দায়িত্বে থাকছেন। এই 294টি যে বিধানসভা, 294টি বিধানসভার জন্য 294 জন ইআরও রয়েছেন। এছাড়া 3000-এরও বেশি AERO রয়েছেন। অ্যাডিশনাল AERO রাখা হয়েছে যে সমস্ত জায়গায় ভোটারদের সংখ্যা বেশি থাকবে, অর্থাৎ শুনানিতে যে সমস্ত ভোটারদের ডাকা হয়েছে তাদের সংখ্যা যেখানে বেশি সেখানে প্রয়োজনে কিন্তু অ্যাডিশনাল ইআরও যারা রয়েছেন, AERO যারা রয়েছেন, সেই অ্যাডিশনাল AEROরা তারা দায়িত্ব সামলাবেন। এছাড়া সার্বিকভাবে গোটা যে শুনানি প্রক্রিয়া তার নজরদারির দায়িত্বে থাকবেন মাইক্রো অবজারভাররা। প্রয়োজনে তারা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট জমা দেবেন। যে সমস্ত তথ্যগত অসঙ্গতি দেখতে পাওয়া গিয়েছে ভোটারদের, সেই সমস্ত তথ্যগত অসঙ্গতি কাটাতেই তাদেরকে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে 11টি নথির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি তারা সেখানে নিয়ে যাবেন। সেই নথি যাচাই করা হবে। প্রয়োজনে সেই নথির যে প্রতিলিপি, সেই প্রতিলিপি সংশ্লিষ্ট AERO বা ইআরওর কাছে সেটা জমা রাখবেন। তারা সেই নথির বৈধতা যাচাই করবেন। যদি দেখা যায় সেই বিষয়টি সন্তোষজনক বা স্যাটিসফ্যাক্টরি, তাহলে সেই ভোটারকে কিন্তু যে আগামী 14ই ফেব্রুয়ারি 2026-এ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে সেই ভোটার তালিকায় সেই ভোটারকে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু
কিন্তু শুনানি প্রক্রিয়াকে ঘিরে অযথা কোনো আতঙ্কের কারণ নেই, এমনটা কিন্তু এর আগেও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তরফে জানানো হয়েছে। ফলে যে সমস্ত নথি নিয়ে তারা যাবেন সেই নথি তারা জমা দেবেন এবং সেই নথির বৈধতা কতটা সেই বৈধতা যাচাইয়ের লক্ষ্যেই কিন্তু এই শুনানি প্রক্রিয়া শুরু করা হচ্ছে। আগামীকাল থেকে যেটা শুরু হবে এবং সেই শুনানি প্রক্রিয়া চলবে। ইতিমধ্যেই বিভিন্ন যে ভেন্যু ঠিক হয়েছে শুনানির, সেখানে কিন্তু সংশ্লিষ্ট যে সমস্ত ইআরওরা দায়িত্বে রয়েছেন, তার পাশাপাশি মাইক্রো অবজারভাররা তারাও কিন্তু সেখানে রিপোর্টিং করেছেন। অর্থাৎ সেই মাইক্রো অবজারভারদের মাধ্যমেই কিন্তু গোটা শুনানি প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যেই আগামীকাল থেকে শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে। তার সার্বিকভাবে সমস্ত যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত। সত্যতা, সার্বিকভাবে ইতিমধ্যে আমরা জানি যে প্রস্তুতি একেবারে তুঙ্গে, কিন্তু ঠিক কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? মানুষজন যারা যাবেন কালকে শুনানি পর্বতে, তাদের ঠিক কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি জানানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে? দেখো, ডকুমেন্টস বলতে যে সমস্ত যাদের 2002 এর ভোটার তালিকায় নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। সেক্ষেত্রে তার যে নির্দিষ্ট যে নথিগুলো রয়েছে সেই নথির যে বৈধতা, সেই বৈধতা মূলত যাচাই করা হবে এবং এই একদম নির্দিষ্টভাবে যে 11টি নথির কথা নির্বাচন কমিশন তার গাইডলাইনে উল্লেখ করেছে, সেই নথির মধ্যে যে কোনো একটি কিন্তু তিনি নিয়ে যেতে পারবেন বা প্রয়োজনে আরও বেশি নথি নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে সেই সমস্ত নথির মধ্যে থেকেই কিন্তু সেই তার বৈধতা যাচাই করা হবে, এমনটাই জানা যাচ্ছে। এছাড়া শুনানি কেন্দ্রের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সেটাও কিন্তু সংশ্লিষ্ট যারা জেলা শাসক রয়েছেন, যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন, তাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে যাতে কোনোভাবে এই শুনানি প্রক্রিয়ায় কোনো অসুবিধা সৃষ্টি না হয় এবং ভোটাররা যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে, যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে শুনানির নোটিশ, তারা যাতে সেখানে একেবারে স্বাভাবিকভাবে এবং অসুবিধা যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু প্রয়োজনীয় নিরাপত্তার কথা জানানো হয়েছে ডিএমদেরকে। ফলে সেই প্রস্তুতিও কিন্তু একেবারে চূড়ান্ত রয়েছে। আগামীকাল সকাল থেকে সেই শুনানি প্রক্রিয়ায় অংশ নেবেন যে সমস্ত ভোটারদের শুনানিতে ডাকা হয়েছে, তারা সেখানে গিয়ে তারা তাদের প্রয়োজনীয় নথি জমা দেবেন এবং সেটা যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচন কমিশন তার বৈধতা যাচাই করবে, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সত্যদা। সরাসরি ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। কাল থেকে রাজ্যে শুরু ভোটার তালিকার শুনানি পর্ব। প্রথম দফায় ডাক দেওয়া হয়েছে কিন্তু প্রায় 30 লক্ষ ভোটারকে। শুনানিতে থাকবেন ইআরও, এইআরও, নজরদারিতে কেন্দ্রীয় মাইক্রো অবজারভার। ইতিমধ্যে রাজ্যে চলছে ভোটার তালিকা নিবেশ সংশোধনী প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা তা কিন্তু প্রকাশ পেয়েছে, আর এবার শুনানির পালা। আর ইতিমধ্যে শুনানি শুরুর আগে তৃণমূলের অন্দরে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কিন্তু ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠক করছেন। বিধানসভা দৌড়ে হিসাব নিকাশ ইতিমধ্যেই চলছে। তৃণমূলের বিএলএ, বিএলএ2, বিধায়ক, মন্ত্রী, সাংসদ এবং জেলা সভাপতি সহ শাখা সংগঠনের নেতাদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক। আগামীকাল থেকে শুরু হতে চলেছে শুনানি পর্ব।